হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানিও কমেন্টে। তো এখন শীতকাল পড়ে গেছে, বিশেষ করে এখন ডিসেম্বরের শেষের দিকে। তো গরমের দিনে তো ব্যায়াম করা একটু সিম্পল, শীতের দিনে ঘুম থেকে সকালে উঠে একটু এক্সারসাইজ করাটা একটু কঠিন হয়, বিশেষ করে মানে ঘুম ভাঙতে চায় না বা একটু অলসতা লাগে। তো তবু বলবো, সপ্তাহে অন্তত 5 দিন এক্সারসাইজ করো বাড়িতে বসে, দেখবে শরীর ফিট থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, মন ভালো থাকবে, সব দিক থেকে কাজের প্রতি মনও বসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেনলি বেলি ফ্যাট লস করানোর জন্য, বিশেষ করে যারা বয়স্ক লোক আছো বা একটু হেভি ওয়েট, তো তাদের ক্ষেত্রে এই সিম্পল কয়েকটা এক্সারসাইজ দেখাবো আজকে। কোনো হেভি ওয়েট বা মানে হেভি কোনো ব্যায়াম দেখাবো না যেটা করতে পারবে না। তো সাধারণত যারা খুব একটু বয়স হয়ে গেছে বা বেশি ফ্যাট, নিজের থেকে বেশি একমাত্র ওয়েট আছে, তো তাদের জন্যই সিম্পল কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্ট্রেচিং করে নেবে বা একটু নর্মালি পিটি করলে, হাত ঝাড়ালে, যাতে কি হয় আমাদের শরীরটা একটু গরম হয় এবং মাসেল হোক, অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা এগুলো একটু রিল্যাক্স হয়, যে হ্যাঁ ব্রেনের কাছে একটা সিগন্যাল যে আমি এবার কিছু একটা ব্যায়াম করবো বা এক্সারসাইজ করবো। তাহলে কি হয়, একটু চোট লাগার সম্ভাবনা কম থাকে। তো এরকম স্ট্রেচিং করে নেওয়ার পরে দ্বিতীয়ত এরকম পাটা একটু ফাঁকা করে নেবে নিজের সুবিধা মতো, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। বারবারই বলি, যে কোনো এক্সারসাইজ করা বা ব্যায়াম করার জন্য নিজের শরীরের ব্যালেন্সটা আগে ঠিক রাখা দরকার। তো সিম্পলভাবে এই সাইড বেলি ফ্যাটের এক্সারসাইজটা দেখাচ্ছি। 1 2 3 4 5। তো এরকম করে রোটেট করবে শরীরটা, দেখবি কী হবে, এই যে সাইডের বেলি ফ্যাটটা, এটা বেশ ভালো রোটেট হচ্ছে এবং দারুণ কাজ হয় এই সাইডের যে বেলি ফ্যাটটা থাকে সেটা কমানোর জন্য। তো এই প্রত্যেকটা যে কটা ব্যায়াম দেখাচ্ছি আমি, প্রত্যেকটা ব্যায়ামের মধ্যেই তোমরা 3 থেকে 4টে সেট করতে পারো। তো এক ফার্স্ট বলো 3টে করে সেট করো। তো এক একটা সেটের মধ্যে 10টা 12টা 15টা তোমরা যতটা পারো রেপিটেশন অনুযায়ী ব্যায়াম করো। দ্বিতীয়ত দেখাবো, যেহেতু তোমরা হেভি ওয়েট, সেট আপ দেখাবো না বা অন্য কোনো ব্যায়ামও দেখাবো না। নর্মালি এরকম পা একটু ফাঁকা করে নেবে। তো হালকা একটু উঠবসের মতন, পুরোটা উঠবস করবে না, এরকম না, সিম্পলভাবে করলে পাটা এরকম একটু উঁচু হবে। ভালো করে দেখতে থাকো, আমার মানে আমি কি করে করছি এটা একটু ভালো করে ফলো করো। 1 2 3 4। এই যে যে তুমি বসছো, মানে এই ব্যায়ামটা করার মানে কি আমাকে তো বোঝাতে হবে তোমাকে। যখন আমি বসছি, দেখো এই লোয়ার বেলিতে ভালো প্রেশার পড়ে। ফ্যাট কমানোর সব থেকে বড় মেন জায়গাটা হচ্ছে লোয়ার বেলি। আপার বেলিটা কমাতে খুব একটা সময় লাগে না, কিন্তু লোয়ার বেলিতে প্রচণ্ড মানে একটু কষ্টও হয়, আবার সময়টাও বেশি লাগে। তো এটাতে কি লোয়ার বেলিতে প্রেশার পড়ছে, আবার যখন আমি উঠছি তখন দেখো পেটটা খিচ ধরে একটু উপরের দিকে তুলছি, মানে তখন টোটাল পুরো পেটটাতে দেখো, যখন উঠছি পুরো পেটেই কিন্তু প্রেশার পড়ছে। তো যখন বসছি ফ্লোরটা টাচ করছি হাত দিয়ে, তখন আমার লোয়ার বেলিতে প্রেশার পড়ছে। যখন উঠছি তখন পুরো বেলি ফ্যাটটা মানে আপার লোয়ার সাইড সব জায়গাটায় প্রেশার পড়ে, আমি প্রেশার দিয়ে উঠে যাচ্ছি। তো সিম্পলি তার পরের ব্যায়ামটা দেখো, আবার একটু পাটটা একটু ফাঁকা করে নেবে। তো যারা হেভি ওয়েট আছো, হয় একটু সাপোর্ট দেবে বাঁ দিকে বা ডান দিকে দিয়ে নেবে। নর্মালভাবে আস্তে করে একটু বসলে এইভাবে যে কোনো কিছু একটা সাপোর্ট দিতে পারো। তো মাথায় একটু হাত দিলে, তো প্রথমত তোমরা একদম এরকম করতে পারবে না, যেহেতু ফ্যাট থাকে তাদের সাইড একটু বেঁধে যাবো। তা আমি বলবো যতটুকু তোমার হয় এইটুকু হলেও করবে, বেশি হলেও করবে। তো এরকম সেমভাবে এরকম বসবে। 1 2 3, এরকমভাবে ব্যায়াম করবে। এমনটা না যে আমি যতটা দেখাচ্ছি, দেখো আমার সাইডে বেলি ফ্যাট নেই, আমি অনেকটা বাঁকা হতে পারছি বা ঝুঁকে যেতে পারছি। যাদের আছে তারা এতটা পারবে না, তুমি যতটুকু পারবে ততটুকু ট্রাই করো, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। মানে ভরসা রাখো নিজের প্রতি, যে হ্যাঁ আস্তে আস্তে আমি করতে পারবো। এই গেল। তারপরে যে এক্সারসাইজটা দেখাবো, নর্মালি এরকম তুমি স্ট্যান্ডিং পজিশনে দাঁড়াতে পারো, হালকা একটু পা ফাঁকা করলে। তো 1 2, মানে এটা কি হচ্ছে, বা পা ডান হাত, ডান পা বা হাত, দাঁড়ালে সিম্পলি 1 2। এটাও দেখো, ডান সাইডে লোয়ার বেলি ফ্যাট, বা সাইডে লোয়ার বেলি ফ্যাটটা যখন এই যে পা তুলছি, শুধু এমনটা নয় ব্যায়াম করানোর দরকার করে দিলাম, তোমাকে আমি ডিটেলসেও বলে দিচ্ছি তোমাদের কেন এই ব্যায়ামটা করব আর কেনই বা করার দরকার, আর
এই ব্যায়ামটা করলে কোথায় বা প্রেশার পড়বে। 1, দেখো এই লোয়ার বেলিটায় এবং এই সাইডটা পড়ছে না যখন বাপা তুলছি। 1, 2, যখন আমরা এটা তুলছি দেখো লোয়ার বেলিটা এবং সাইড বেলিটা কাজ হচ্ছে। তো আমি এমনটা না যে শুধু করার দরকার করে দিলাম, প্রত্যেকটা ব্যায়াম করাবো, এক্সারসাইজ করাবো, কোন মাসেলে কাজ হচ্ছে সেটাও তোমরা নিজেরাও রিয়েলাইজ করলে বুঝতে পারবে ব্যায়ামটা, যে আমি কি বলতে চাইছি বা কি করানোর জন্য তোমাদের এই ব্যায়ামটা করতে চাইছি। তো এই সিম্পলি কয়েকটা ব্যায়াম করতে থাকো, আস্তে আস্তে আরও আমার পুরনো ভিডিও আছে সেগুলো দেখতে পারো, বা আমি যেসব আগামীতে আরও কিছু নতুনত্ব আনবো ভিডিওর মধ্যে সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলে লাইকস, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও ভিডিওগুলোতে। বাই।